যদি আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন, যদি আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডকে মনে করতে পারছেন না, তো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনার জন্য। এই ভিডিওতে আমি খুব সহজ সরল ভাষাতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনাকে আপনার ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ডকে রিকভার করতে হবে, কিভাবে আপনি সেই পাসওয়ার্ডকে বের করে নিতে পারবেন খুব সহজে। ঠিক আছে, একদম সহজ সরল ভাষায় বুঝিয়ে দেবো এবং আমি এতে 3টে পদ্ধতিতে বোঝাবো। ঠিক আছে, এই 3টে পদ্ধতি এই পাসওয়ার্ড রিকভার করার জন্য কাজ করবে। প্রথম দুটোতে যদি কাজ না করে, 3 নম্বর পদ্ধতিটা 100% গ্যারান্টি কাজ করবেই করবে। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, একটুও স্কিপ করবেন না, তাহলে আপনি কোনো না কোনো প্রসেস মিস করে যেতে পারেন। ঠিক আছে, তাহলে পাসওয়ার্ড রিকভার হবে না। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই আপনি আপনার ফেসবুক অ্যাপকে খুলে নেবেন। এবার এখানে যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হয়ে আছে, আমরা সেই অ্যাকাউন্টেরই পাসওয়ার্ড রিকভার করব। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব। এখানে আসার পর এই সেটিংস বাটনে ক্লিক করব। এরপর এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করব। এরপর এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, তো এখানে ক্লিক করব। এবার এখানে দেখুন যে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করব। এবার আপনি কোন অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে রিকভার করতে চাইছেন সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে। আমরা ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব। এবার আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তো তাহলে এখানে দেখুন আপনাকে জিজ্ঞাসা করছে কারেন্ট পাসওয়ার্ড কী, কিন্তু আমরা কারেন্ট পাসওয়ার্ড তো ভুলে গেছি। তো এখানে এসে অনেকে দেখানোর চেষ্টা করে যে এই ফরগেট ইয়োর পাসওয়ার্ডে ক্লিক করে আমরা এই পাসওয়ার্ড রিকভার করতে পারি, কিন্তু এইটা একমাত্র উপায় নয় এখান থেকে পাসওয়ার্ড রিকভার করার। ঠিক আছে, এটা আমরা 3 নাম্বার স্টেপে দেখাবো। এর আগে আরও দুটো অপশন আছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড রিকভার করে নেওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা সেই দুটো অপশন দেখে নেব, তারপরে সেগুলোতে না হলে এখানে আসবো, দিয়ে আমরা 3 নাম্বার স্টেপে এটা করে দেখাবো। ঠিক আছে, তো এখন আমরা ওই প্রথম দুটো স্টেপ দেখে নিই। এখান থেকে আমরা মিনিমাইজ করে দেবো। ঠিক আছে, এবার আমরা প্রথমে যাব ক্রোম ব্রাউজারকে খুলব। ঠিক আছে, ক্রোম ব্রাউজার খুলে নিলাম। এরপর আমরা এই ট্রিপল ডটে ক্লিক করব। এখানে দেখুন সেটিংস। ঠিক আছে, এই সেটিংসে যাব। এখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার, এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করব। এই পাসওয়ার্ড ম্যানেজারে কি আছে, এই পাসওয়ার্ড ম্যানেজারে আপনি ক্রোম থেকে যত আপনার ফেসবুক বা যে কোনো ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করেছিলেন সেইগুলোর পাসওয়ার্ড এখানে সেভ হয়ে থাকবে। ঠিক আছে, তো আমরা ফেসবুকের পাসওয়ার্ড রিকভার করছি, তো ফেসবুকে দেখুন পাসওয়ার্ড এখানে সেভ হয়ে আছে। তো আমরা এই ফেসবুকে ক্লিক করব, এখানে লক স্ক্রিন এন্টার করব। দেখুন আমাকে এখানে আমার ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দেখানো হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ফেসবুকের ইমেল আইডি। এবার দেখুন এই নিচে হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড। এটাকে যদি আপনি দেখতে চান, তো তাহলে এই চোখের মতো যে বাটনটা আছে এখানে ক্লিক করলে দেখুন পাসওয়ার্ডটা শো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি এই পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন, বা এখান থেকে কি করতে পারেন, আপনি এই পাসওয়ার্ডটাকে এই বাটনটাতে প্রেস করে পাসওয়ার্ডটাকে কপি করে নিতে পারেন। ঠিক আছে, তো এটা একটা পদ্ধতি হলো দেখিয়ে দেওয়ার যে কিভাবে আমরা পাসওয়ার্ড রিকভারি করতে পারি, এটা একটা পদ্ধতি। এবার সেকেন্ড পদ্ধতিতে যাব। তার জন্য আপনাকে জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ঠিক আছে, আপনার জিমেল আইডি খুলে নেবেন। এরপর আমরা এখানে ক্লিক করব। এবার আমরা যে জিমেল আইডি দিয়ে আমরা এই ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছি আমাদের, সেই জিমেল আইডিটাকে সিলেক্ট করব। আমরা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে দেখুন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এখানে ক্লিক করব। এরপর এই হোমের পাশে এই যে অপশানসগুলো দেওয়া আছে সেগুলোকে বাঁ দিকে সরাবো, তারপর এই সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পর একদম নিচে চলে যাব। এখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার আছে, তো পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করব। এই পাসওয়ার্ড ম্যানেজারে আপনি আপনার এই ফোন থেকে বা এই জিমেল আইডি থেকে যতগুলো পাসওয়ার্ড বানিয়েছিলেন বা যে ওয়েবসাইটে আপনি লগ ইন করেছিলেন সেই সবের পাসওয়ার্ড এখানে অটো সেভ হয়ে থাকবে। ঠিক আছে, তো অটোমেটিক্যালি সেভ করা সেই পাসওয়ার্ড আমরা দেখে নেব ফেসবুকে। তো এই যে ফেসবুকে ক্লিক করলাম, এখানে আমরা লক স্ক্রিন এন্টার করব। এখানে দেখুন আমাদের ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দেখানো হচ্ছে, এবং একইভাবে যদি আপনি এই পাসওয়ার্ড দেখতে চান তো তাহলে এই চোখের মতো আই বাটনে ক্লিক করবেন, আপনাকে পাসওয়ার্ড দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো সেকেন্ড পদ্ধতি ছিল এইটা। এই পদ্ধতিতে আমরা দেখে নিলাম কিভাবে আপনি আপনার পাসওয়ার্ড দেখে নিতে পারেন বা খুঁজে বের করে নিতে পারেন। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের 3 নাম্বার পদ্ধতি, যেখানে আমরা ফেসবুক থেকে আমাদের পাসওয়ার্ডটাকে খুঁজে বের করব। এই প্রথম যে দুটো পদ্ধতি দেখালাম, এই দুটো পদ্ধতি যদি কাজ নাও করে, এই পদ্ধতিটা অবশ্যই কাজ করবে। ঠিক আছে, তো আমরা সেই প্রথমে যেখানে এসেছিলাম সেখানে চলে এলাম চেঞ্জ পাসওয়ার্ডে। এরপর আমরা কি করব, ফরগট ইয়োর পাসওয়ার্ডে ক্লিক করব। ঠিক আছে,
এখানে যদি আসলাম তো দেখুন এখানে কি বলা হচ্ছে, গেট এ কোড টু লগ ইন করার জন্য একটা কোড নিতে হবে। তো তাহলে কোড নেওয়ার জন্য দুটো অপশন আছে, সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে কোড পাঠিয়ে দেওয়া যাবে, এবং সেন্ড কোড ভায়া ইমেলের মাধ্যমে কোড পাঠিয়ে দেওয়া যাবে। তো আমরা কি করব, আমাদের যে ইমেল আইডি দিয়ে আমরা এই ফেসবুক অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেছি সেই ইমেল আইডিটা এখানে সিলেক্ট করে রেখেছি। তো আমরা এইটার থ্রুতেই আমাদের কোডটাকে নেব। তো আমরা নিচেরটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর কন্টিনিউয়ে ক্লিক করব। আমাদের 6 অক্ষরের একটা কোড আমাদের ওই জিমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা জিমেল আইডি ওপেন করে ওখান থেকে কোডটা নিয়ে নেব। এটা হলো আমাদের সিকিউরিটি কোড। তো এখান থেকে এটাকে কপি করে নেব, তারপর এখানে এসে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে দেখুন আপনার কাছে অপশানস আসছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। এবার আপনি একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। এবার আপনার পুরনো পাসওয়ার্ড কী ছিল তা আপনার আর দেখার দরকার নেই। যদি প্রথম দুটো প্রসেসে রিকভারি না করতে পারেন তো তাহলে এই প্রসেসটাতে 100% গ্যারান্টি রিকভার হয়ে যাবেই। এবার আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে দিলেন। এবার সেই নতুন পাসওয়ার্ড যেটাই দেবেন সেটাকে জাস্ট লিখে রাখবেন, কোনো খাতাতে বা ডায়েরিতে লিখে রাখলেন যাতে আপনি ভুলে না যান, ঠিক আছে। তো এরকমভাবে আপনাকে আপনার পাসওয়ার্ড রিকভার করতে হবে ভুলে গেলে, ঠিক আছে। তো আশা করি আমি ডিটেলে আপনাদেরকে শেখাতে পেরেছি যে কীভাবে আপনাকে আপনার হারানো পাসওয়ার্ড খুঁজে পেতে হবে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।